হ্যালো বন্ধুরা, আজকে আমার একটি প্রিয় সিনেমা অসাধারণ একটি সিনেমা সম্পর্কে তোমাদের জানাবো। সিনেমাটির নাম হচ্ছে বার্ডস অফ প্রে অ্যান্ড দ্য ফ্যান্টাবুলাস ইমানসিপেশন অফ হার্লি কুইন, যেটি 2020 সালে মুক্তি পেয়েছিল এবং সিনেমাটির আইএমডিবি রেট হলো 10-এ 6.1। 73% মানুষ ছবিটি পছন্দ করেছিল। চলো মূল গল্পে চলে যাই। ছবিটির শুরুতে আমরা দেখতে পাই হার্লি নিজেই তার গল্প বলছে। সেখানে তার ছোটবেলার কথা বলছে, কিভাবে তার বাবা শিশু বয়সে তাকে 6 পেগ বিয়ারের বিনিময়ে বিক্রি করে দেয় এবং সে বারংবার ফিরে আসায় তাকে সিস্টার্স হোমে রেখে যায়। সেখানে সিস্টার্সরা তাকে অ্যাবিউজ করায় সে উল্টো সিস্টারদের মেরে পালিয়ে যায়। যাই হোক, সে লেখাপড়া করে ও কলেজে ভর্তি হয়ে সাইকোলজিস্টের কোর্স সম্পন্ন করে এবং সে একটি অ্যাসাইলামে কাজ করত। সেখানে একসময় তার পেশেন্ট হয়ে জোকার আসে। জোকার তাকে তার প্রেমে ফেলে এবং হার্লি জোকারের চিকিৎসা করাতে গিয়ে জোকারই তাকে উল্টো পাগল বানিয়ে ফেলে এবং সে জোকারের সাথে নিজের পেশা জীবন বাদ দিয়ে বিভিন্ন উশৃঙ্খল কর্মকাণ্ড ও অপরাধের জীবনের সাথে জড়িয়ে পড়ে। পুতিন একসময় তার লক্ষ্য অর্জন করায় তাকে ভুলে যায় ও একসময় তারা ব্রেকআপ করে। হার্লি একা থাকা শুরু করে এবং তার একটি নিউ আইডেন্টিটি তৈরি করে। নতুন গ্লো আপ করে সে একটি হায়না পেট নেয় এবং হায়না তার অত্যাচারী মালিককেই খেয়ে ফেলে। হার্লি ম্যাচ খেলতো, সেখানে একজনের নাক ফাটায়, একজনের উপর বিয়ার পড়ায়, সে গালি দিলে তার পা ভেঙে দেয়। রমি তাকে বারে সাহায্য করে। সে পার্টিতে নাচে, মজা করে। পার্টির পরে শুনতে পায় কিছু মেয়ে বলছে হার্লি ব্রেকআপের নাটক করছে এবং বলছে কিছু মানুষ আসলে নিজের পরিচয়ে চলতে পারে না। সে শুনে মন খারাপ করে আর রাস্তায় চলতে চলতে একটি ফ্যাক্টরির সামনে আসে যেখানে হার্লি ও জোকার প্রেম শুরু করেছিল। সে সেখানে একটি লরি দেখে সিদ্ধান্ত নেয় সেই ফ্যাক্টরিটি সে জ্বালিয়ে দেবে, যাতে সবাই বুঝতে পারে সে আর জোকারের সাথে নেই, আসলেই ব্রেকআপ করেছে। সে লরি দিয়ে সেই কেমিক্যাল ফ্যাক্টরিটি জ্বালিয়ে দেয় এবং জোকারের দেয়া নেকলেস ছুঁড়ে মারে, যেটা তার একটি ফ্রেশ স্টার্ট হয়। এদিকে আমরা দেখতে পাই গোয়েন্দা পুলিশ রেনে মন্টোয়া একটা কেসের তদন্ত করছিল যেখানে 4 জন খুন হয় এবং রেনে বুঝতে পারে খুনটি একটি মেয়ে করেছে এবং মধ্যের ভিকটিমই তার আসল টার্গেট ছিল। সে ভাবে এটা রমি বা রোমান সায়োনিস তার নতুন অ্যাসাসিন দিয়ে করিয়েছে। তখন দেখতে পারে পাশের ফ্যাক্টরিতে ব্লাস্ট হয়েছে এবং সেখানে গিয়ে স্পটে নেকলেস পায় যেটা হার্লির ছিল। সে বুঝতে পারে এটা হার্লি করেছে। এরপরের সিনে আমরা দেখি হার্লি সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছে, তখন রেনে তাকে অ্যারেস্ট করতে আসে। সে দৌড়ে পালায়। এখানে সেই নাকভাঙা মেয়েটির সাথে এনকাউন্টার হয় এবং হায়না বিক্রেতার মালিকের ভাইয়ের সাথেও এনকাউন্টার হয়, যে হার্লিকে তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মারতে চায়। আর তার আবার দেখা হয় সেই পা ভাঙা লোকের সাথে যে তাকে শুট করতে চায়। রেনে তাকে জড়িয়ে ধরে ফেলতে আসলে এতে তার খাবার পড়ে যায় এবং সে ময়লার বস্তা ছুঁড়ে মারায়। ইতিমধ্যে পেছনের লোকটি গুলি লাগে সেই হায়নার মালিকের ভাইয়ের, আর হার্লি পালিয়ে যায়। হার্লি পেছন দিয়ে বেরোতেই হার্লির সামনে পড়ে হ্যাপি, যার ফেস ট্যাটু করে দিয়েছিল হার্লি ও জোকার মিলে। সে প্রতিশোধ নেওয়ার জন্য হার্লিকে মারতে যেতেই পেছন থেকে তাকে এক মেয়ে গুলি করে যার নাম হান্ট্রেস এবং চলে যায়, যার ফলে হার্লি বেঁচে যায়। আরো কিছু মানুষ আসায় তাকে ধরে ফেলে এবং শান্তির প্রতি সাদা রুমাল দেখিয়ে সে আত্মসমর্পণ করে। আবার এদিকে আমরা দেখি রেনে তার অফিসে আসে। সে দেখতে পায় একটি বাচ্চা মেয়েকে ধরে আনা হয়েছে। বাচ্চা মেয়েটি অসুস্থ নাকি সে জিজ্ঞেস করায় মেয়েটি তার উপর আরো বিরক্ত হয় তার শরীরে গন্ধ থাকায়। রেনে তার বসতে বলে রোমান সায়োনিস একটি বিখ্যাত হীরা পাবার প্ল্যান করছে। 15 বছর আগের একটি ধনী পরিবারের মাসাকারের কথা বলে, যেটি তাদের সম্পত্তির লুটের আশায় করা হয়েছিল, যার ওই 30 ক্যারেট হীরার অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের ভেতর কোড লিখে অফশোর ব্যাংক অ্যাকাউন্ট এর সম্পত্তির অ্যাক্সেস লেখা ছিল সেখানে। এটা পেতে রুমি চেষ্টা করছে, কিন্তু তার বস এটা বিশ্বাস করে না এবং তাকে আরো কিছু ইউজফুল হাইপোথিসিস করতে বলে এবং এটাকে বুলশিট বলে। তখনই রেনেকে একজন যার নাম ক্যানেরি কল করে এবং বলে সেই হীরা খোঁজের কথা, যে এটা একটি পকেটমার শিশুর কাছে রয়েছে যে এখন থানায় কাস্টডিতে বন্দী। এরপরের সিনে আমরা দেখি হার্লি এসেছে থানায়। সে থানায় এসে বলে সে একটি কেস রিপোর্ট করতে চায়। কি কেস জিজ্ঞেস করলে সে বলে দিস ওয়ান। পরে সে পুলিশকে নন লিথাল ওয়েপন দিয়ে শুট করে। সে পুরো থানায় পুলিশদের ভীষণ মারে ও শুট করে এবং বিশাল ফাইট করে সে পুলিশদেরকে হারিয়ে সে জিজ্ঞেস করে কোথায় সে কাসান্ড্রাকে পেতে পারে। পরে আমাদের উদ্দেশ্যে বলে হোল্ড আপ, আই এম টেলিং দিস স্টোরি রং। পরে সে আগের কাহিনী বলে তোমরা যদি বুঝতে না পারো কেন আমি, পুলিশ ও সেই টয়লেটের শয়তানটা সবাই একই ক্যারেক্টারকে খুঁজছি, তবে তোমাদের কয়েকদিন পেছনে নিয়ে যাই। ব্ল্যাক মাস ক্লাবে ক্যানেরি যেখানে গান গায়, সেখানে ব্ল্যাক মাস সে এক লোকে একটি 100 বছরের পুরনো ফ্যামিলি বিজনেসের অ্যাক্সেস চায়। লোকটি মানা করে। সে তাদেরকে শাস্তি স্বরূপ করে হত্যা করে। হার্লি ক্লাবে ড্রিঙ্ক করছিল, সেখানে ব্ল্যাক ক্যানেরির সাথে কথা হয়। সে গানের প্রশংসা করে, পুতিনের সাথে ব্রেকআপের কথা বলে। ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার সময় 2 জন ছেলে তাকে ধরে খারাপ কাজ করতে চাইলে তা ক্যানেরি দেখে বুঝে ফেলে এবং তাকে ফাইট করে বাঁচায়। এটা আবার উপরে অ্যাপার্টমেন্ট এ থাকা রমি দেখে ফেলে এবং সে ঠিক করে ক্যানেরিকে তার ড্রাইভার হিসেবে নেবে তার সাহসিকতার জন্য।
সে ভিক্টরকে নিচে পাঠায় ক্যানেডিকে তা জানাতে। ক্যানেডি রাজি হতে বাধ্য হয়। রমি ক্যানেডিকে ডাকে তার অ্যাপার্টমেন্টে এবং ভিক্টর ও তাকে দায়িত্ব দেয় হীরাটি নিয়ে আসতে। তারা যায় এবং আসার সময় তাদের হীরা পকেটমার ক্যাসান্ড্রা চুরি করে ফেলে নিজের অজান্তেই, এবং সামনে আরো লোকের পকেট মারতে থাকায় তার দায়ে কাসান্ড্রা ধরা পড়ে পুলিশের কাছে। তারা বুঝতে পেরে পিছনে দৌড় দিলেও তাদের কিছুই করার ছিল না, কাসান্ড্রা সেটা খেয়ে ফেলে। ভিক্টর ও কাসান্ড্রা রমিকে এসে বলে তাদের ডায়মন্ড চুরি হয়ে গেছে এক শিশুর দ্বারা। রমি সেটা জানতে পেরে উত্তেজিত হয়ে যায় এবং ভিক্টর তাকে আশ্বস্ত করে যে কোনো ভাবেই হোক ডায়মন্ড তারা খুঁজে ফেরত আনবে। এরপরের সিনে আমরা দেখতে পাই রমি হার্লিকে ধরে এনেছে। সে হার্লিকে তার পুরনো শত্রুতার জন্য মেরে ফেলতে চায়। ফেস হিল করে। ভয় পেয়ে হার্লি বাঁচার জন্য তাকে অফার করে সে সেই শহরের সাউথকে সবচেয়ে ভালো জানে। সে শুনেছে তার ডায়মন্ড হারিয়েছে, সে তাকে ডায়মন্ড খুঁজে দিবে যদি এখন সে তাকে ছেড়ে দেয় না মেরে। রমি প্রথমে গুরুত্ব না দিলেও পরে তার কথায় কনভিন্স হয় এবং তাকে সময় দেয় মধ্যরাত পর্যন্ত। রমি এদিকে ভিক্টরকে বলে $500,000 পুরস্কার ঘোষণা করতে মার্সেনারিদের জন্য, তারা যাতে সেটা খুঁজে। হার্লির কথা বলে ইটস মোর ফান ইফ শি গট কম্পিটিটরস। এই পুরস্কারের নিউজ ক্যানেডি দেখতে পেয়ে রেনেকে জানায়, তাই হার্লি থানায় গিয়ে হামলা করে কাসান্ড্রাকে মুক্ত করতে। সেখানে সেলের চাবি পুলিশের কাছ থেকে নেয় এবং সেল খুলতে চেষ্টা করলে একসময় কন্ট্রোল ভেঙে ফেলায় সব সেলই খুলে যায়। সেখানে হার্লি সবার সাথে মারামারি করে কারণ বেশিরভাগ বন্দী হার্লির শত্রু ছিল। হার্লি ফাইট করে তাদের সাথে জিতে ও কাসান্ড্রাকে মুক্ত করে। আর এদিকে আরো মার্সেনারি আসে কাসান্ড্রাকে নিতে। হার্লি সেখানে আবারও সেই ফাইট করে আর তাদেরকে হারিয়ে দেয়। তখনও হার্লি থেকে কাসান্ড্রা পালিয়ে যেতে চায় এবং হার্লি তাকে ধরে ফেলে। এরপর আবার রেনে হার্লিকে ধরতে আসে। হার্লি চালাকি করে রেনেকে হারিয়ে পালিয়ে যায়। হার্লি কাসান্ড্রাকে নিয়ে সুপার শপে যায় ওষুধ কিনতে, কাসান্ড্রাকে খাওয়াতে যাতে তার পটি হয় তাড়াতাড়ি এবং ডায়মন্ড পেয়ে যায়। হার্লি মালিকের সাথে নিচে দেখা করে তার ভাড়া বাসায় যায়, যেখানে হার্লি তার মালিকই শুধু তার বাসার ঠিকানা জানতো। হার্লির হাইনা পেট ও সেখানে থাকতো। তারা একসাথে সময় কাটাতে কাটাতে কাসান্ড্রার প্রতি হার্লির স্নেহ তৈরি হয়। সেখানে হান্ট্রেস এসে কারো ঠিকানা জিজ্ঞেস করলে হার্লি আমাদেরকে তার পরিচয় সম্পর্কে বলে। এ হলো সেই মেয়ে যার পরিবার মাসাকারের শিকার হয়েছিল। তাদের গুলিতে সেই একমাত্র বেঁচে ছিল, কিন্তু খুনিদের এক লোক কোনো কারণে তাকে জীবিত পেয়ে লুকায় এবং সেই মাফিয়াদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি করে তার বাড়িতে। হান্ট্রেস অ্যাডাল্ট হয়ে একে একে তার পরিবারের খুনিদের প্রতিশোধ নিতে থাকে। সেই ওই রেস্টুরেন্টের খুন করে। ভিক্টর হার্লিকে সন্দেহ করে তার বস রমিকে বলে কাসান্ড্রাকে হার্লি পেয়েছে এবং হার্লি তাকে নিয়ে উধাও হয়েছে। রমি ভাবে হার্লি বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে আমরা রেনিকে অফিসে দেখতে পাই, যেখানে সে প্রমাণ লুকানোর জন্য সাসপেন্ড হয়। এদিকে রমির লোক হার্লির ঠিকানা পেয়ে তার ঘরে আতশবাজির গোলা ছুড়ে মারে। হার্লি কোনো রকমে বেঁচে যায়। কাসান্ড্রা হার্লিকে বলে তুমি তো বলেছিলে কেউ তোমার ঠিকানা জানে না, তাহলে এখন এরা কিভাবে হামলা করলো? হার্লি লোকটিকে গিয়ে জিজ্ঞেস করে যে তাদের জানিয়েছে কিনা। লোকটি তাদের বলে রমি তাকে অনেক টাকা অফার করেছিল যা দিয়ে সে এই শহর থেকে গিয়ে অন্য শহরে একটা রেস্টুরেন্ট খুলতে পারবে, তাই রমিকে তার ঠিকানা বলে দিয়েছে। হার্লি তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। হার্লি রমিকে বলে সে শিশুটিকে ফিরিয়ে দেবে, কিন্তু বিনিময়ে তাকে সিকিউরিটি দিতে হবে। হার্লি তাকে একটি অ্যামিউজমেন্ট পার্কে এসে দেখা করতে বলে। রমি সেখানে যাবে বলে রমি ভিক্টর ও ক্যানেরিকে পাঠায় ডায়মন্ড আনতে অ্যামিউজমেন্ট পার্ক থেকে। ক্যানেরি রেনেকে জানিয়ে দেয়। রেনে সাসপেন্ড হওয়া সত্ত্বেও সেখানে যায়। ভিক্টর এটা দেখে ক্যানেরির বিশ্বাসঘাতকতার কথা রমিকে গোপনে জানিয়ে দেয়। হার্লি সেখানে গিয়ে কাসান্ড্রাকে পটি করানোর জন্য টয়লেটে রাখে। এদিকে রেনে সেখানে গিয়ে হার্লিকে পেয়ে ধরতে যায়। হার্লি তাকে ফাইট করে হারিয়ে ফেলে দেয়। এদিকে ভিক্টর এসে হার্লিকে ইঞ্জেকশন শুট এবং তাকে প্যারালাইসিস করে ফেলে। আর শিশুটিকে পেয়ে ক্যানেরিকে বলে তার পেট কেটে ডায়মন্ড বের করতে। ক্যানেরি রাজি হয় না, ভিক্টর তাকে ফোর্স করে। এদিকে হান্ট্রেস এসে ভিক্টরকে শুট করে তার খুনের বদলা নিতে। ভিক্টর মাটিতে লুটিয়ে পড়ে এবং ক্যানেরি তাকে মারে। আর হার্লিও ভিক্টরকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলে। রেনি জ্ঞান এলে উঠে আসে এবং সবাইকে সে অ্যারেস্ট করতে চাইলে সে বুঝতে পারে তার দ্বারা এখানে 4 জনকে অ্যারেস্ট করা সম্ভব না। তাদের মধ্যে ঝামেলা হলেও তা মিটে যায়। হান্ট্রেস স্বীকার করে যে 15 বছর আগের প্রতিশোধ নিতে সে খুনগুলো করেছে। তখন কাসান্ড্রা নিচে দেখে রমি তার বিশাল মার্সেনারি বাহিনী নিয়ে এসেছে তার ডায়মন্ড ফিরিয়ে নিতে। তারা বুঝতে পারে তাদের মেরেই তারা ডায়মন্ড নিয়ে যাবে, তাই তারা ভয় ও হতাশ হয়ে গেলে হার্লি তাদের বলে তারা আমাদের এখানে মারতে এসেছে। তাদের হাতে একে একে মারা যাওয়ার থেকে রমি যেহেতু আমাদের সবাইকে মারতে চায়, তাই আমাদের উচিত হচ্ছে একসাথে ফাইট করা, আর এতেই আমাদের বাঁচার সবচেয়ে ভালো সম্ভাবনা আছে। তারপর তারা এক হয় আর একসাথে ফাইট করার প্রতিজ্ঞা করে। হার্লি এখানে তার এক্স পুতিন এর লুকানো অস্ত্র ছিল যা সে জানতো, তাই সে অস্ত্র খুঁজে বের করে এবং সবাই ফাইট করার জন্য রেডি হয়ে নিচে নামতে শুরু করতেই উপর থেকে ইতিমধ্যে রমি মার্সেনারিরা ঢুকে হামলা করে। হার্লিরাও সেখানে ফাইট করা শুরু করে প্রত্যেকে, এবং ফাইট করতে করতে তারা প্রত্যেকে অনেক মার্সেনারিকে মারে ও সেখানে তাদের শেষ করে ফেলে। নিচে আসায় রেনে গুলিবিদ্ধ হয় এবং কাসান্ড্রাকে এক মার্সেনারি ধরে নিয়ে যেতে সক্ষম হয়। সেখানে তারা আবার অবশিষ্ট মার্সেনারিদের সাথে ফাইট করতে থাকে আর হার্লি রেনের কাছে যায়। দেখে রেনের গুলি লাগলেও তা ভেদ করেনি। হার্লির দেওয়া ভেস্ট যেটা সেক্সি অ্যান্ড বুলেট প্রুফ তার জন্য। হার্লি রেনের গান নিয়ে কাসান্ড্রার পিছু করে, আর তখন ক্যানেডি তার বিশেষ সুপার পাওয়ার চিৎকার করে এবং এই চিৎকারে সকল মার্সেনারি হাওয়ায় উড়ে যায়। হার্লি স্কেট করে কাসান্ড্রার পিছু করে। হার্লি ও হান্ট্রেস দুজনে মিলে কাসান্ড্রাকে বহনকারী রমির গাড়ি ক্র্যাশ করাতে
সক্ষম হয়। রমি কাসান্ড্রাকে নিয়ে পালিয়ে পার্কের ভেতরে যায়, হার্লিও কিছু ফলো করে পার্কের ভেতরে যায় এবং রমির ভয়েস শুনে গুলি করে, কিন্তু অনেক মূর্তি থাকায় ভুল করে সে মূর্তির শরীরে গুলি লাগে আর রমি মূর্তির পেছনে লুকিয়েছিল তাই সে বেঁচে যায়। তখন কাসান্ড্রা হার্লিকে বলে সে তার একটি রিং চুরি করেছে যেটা ছিল আসলে গ্রেনেডের রিং। সে সেই রিং দেখায় এবং গ্রেনেড রমির ড্রেসের ভেতর লুকিয়ে ফেলে। রমি গ্রেনেড বুঝতে পেরে আতঙ্কে গ্রেনেড খুঁজতে শুরু করলে হার্লি তাকে কিক দিয়ে নদীতে ফেলে দেয় আর রমি ব্লাস্ট হয়ে মারা যায়। এরপর হার্লি ও কাসান্ড্রা বেঁচে যায় আর সবাই জিতে যায়। এরপরের সিনে আমরা দেখি সবাই পার্টি করছে, হ্যাং আউট করছে এবং কাসান্ড্রার পটি আসে আর সে ওয়াশরুমে যায় এবং পটি হলে ডায়মন্ড খুঁজতে হার্লিকে ওয়াশরুমে হেল্প করতে ডাকে। তারা হ্যাং আউট করতে থাকে আর হার্লি এদিকে ডায়মন্ড পেয়ে কাসান্ড্রাকে নিয়ে ক্যানেডির গাড়ি নিয়ে বের হয়ে যায় আর রেনের কাজের মূল্যায়ন না দিয়ে তার বস তার সব ক্রেডিট নিয়ে নেয়। রেনের চাকরি বাদ দেয় এবং নতুন ক্যানেডি ও হান্ট্রেসকে নিয়ে তারা ট্রায়ো গ্যাং জয়েন করে যাদের কাজ মাফিয়াদের বিরুদ্ধে ফাইট করা। হার্লি সেই ডায়মন্ড বিক্রি করে দিয়ে কাসান্ড্রাকে নিয়ে নতুন জীবন শুরু করে এবং লাইফ এনজয় করে কাসান্ড্রা ও তার পেট হাইনাকে নিয়ে। মুভিটি অনেক কমেডি অ্যাকশন একটি মুভিটি দেখলে আপনারা পুরো মজা পাবেন। হার্লির ক্যারেক্টার আপনাদের ক্রাশ হয়ে যাবে। মুভিটি খুবই কালারফুল ও মজার।